আগে মাকে দেখতাম কোনো মেহমান আসলে কত রান্নাবান্না একসাথে করতো, তখন মনে মনে ভাবতাম, ভয় করতো যে কিভাবে কি করব। কখনো কখনো মানে মনে হতো যে আমি কি কখনো এরকম রান্না করতে পারবো কি না। মানে আমি তো নিজে কিছুই করতে পারতাম না, একটা ডিম ভাজতে গেলে হাতে ছিটে এসে হাত পুড়ে যেত, বা কোনো না কোনো একটা সমস্যা হতো, বা খাবার নষ্ট হয়ে যেত। যাই হোক, মাঝে মাঝে নিজের নুডলসটা রান্না করার চেষ্টা করতাম, নিজের সাথে নিজের 2 ভাইকেও রান্না করে খাওয়াতাম নুডলস। আর দেন আস্তে আস্তে সেই পর্যায়ে বিয়ে হওয়ার পরে আস্তে আস্তে কিছু কিছু রান্না করার চেষ্টা করতাম। আমার শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিত, এভাবে সেভাবে সব রান্না করা দেখিয়ে দিত আমাকে। আর যখন দেখতে পেলাম বিয়ে হয়ে গিয়েছে, এখন একা হাতে সংসার, আমি যেহেতু আলাদা খাই, আলাদা থাকি, আমার তো নিজের কাজগুলো নিজেরই করতে হবে। তারপরে এক পর্যায়ে আস্তে আস্তে একটু একটু করে রান্না শিখতে থাকলাম। ফার্স্ট আমি ইউটিউব দেখে অনেক কিছু শিখতাম। দেন ভালো লাগে না যে ইউটিউব দেখে কত, আর নিজে নিজে চেষ্টা করব, নিজে নিজে চেষ্টা করলে সব কিছু হয়ে যাবে, দেখে দেখে আর কয়দিন হবে। দেন আমি এভাবে করতে করতে ফার্স্ট অফ অল আমি বিরিয়ানি রান্না করার চেষ্টা করতাম, দেন কাচ্চি রান্না করার চেষ্টা করতাম, জর্দা রান্না করা, সব কিছু চেষ্টা করতে করতে দেন এখন আমি মাশাআল্লাহ দিলে এখন 15 থেকে 20 জনের রান্নাটাও করতে পারি। আগে যখন আমি বিয়ে হয়েছে আমার সংসার জীবনে প্রথম, আমি 2 জনের রান্না করতে গিয়েও ভয়ে কাঁপছিলাম। যখন আমি আলাদা ছিলাম প্রথমবারে কিচেনে গিয়ে কাঁপছিলাম যে কোন রান্নাটা আগে করব, তরকারি রান্নাবো নাকি ভাত রান্না করব নাকি ডাল রান্না করব, কোনটা করতে গিয়ে কোনটা করতে কী করছিলাম নিজেও বুঝতে পারছিলাম না। এখন মাশাআল্লাহ দিলে 15 থেকে 20 জনের রান্নাও করতে পারবো ইনশাআল্লাহ। আমি হয়তো বা 30-35 জনের রান্নাটাও করে নিতে পারবো। যাই হোক, তারপরে এগুলো চিন্তা ভাবনা করছিলাম আর রান্নাবান্না করছিলাম। যদি আমার কিছু স্পেশাল গেস্ট আসবে, আমার হাজব্যান্ড তাদের দাওয়া করেছিল, আর এসে স্পেশাল গেস্টগুলো আমার মনের মাঝের মানুষগুলো, অনেকটাই মনের কাছের মানুষ, তাদেরকে আমি অনেক ভালোবাসি। আর তাদের জন্য কিছু স্পেশাল রান্না করার চেষ্টা করছিলাম আমি। আর এই ভেজিটেবলটা কিন্তু স্পেশালি আমাদের বাসায় অনেকই পছন্দ করে থাকি সবাই আমরা। আর এটা কিন্তু শুধু ফ্রাইড রাইস না, এটা কিন্তু প্লেন পোলাওয়ের সাথেও দারুণ যায়। আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন। দেন আমার ফ্রাইড রাইসটা যখন কমপ্লিট হয়ে গেল, তারপর আমি যাচ্ছিলাম পোলাও বসাবো। পোলাও রান্না করার জন্য যখন আমি যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তটা আমার একটু ভয় ভয় কাজ করে। এটা প্রথমবার বলতে না, মানে যে কোনো সময় আমি পোলাওটা যখন রান্না করি একটু ভয় ভয় কাজ করে, কারণ পোলাওটা যখন বসাই পানিটা ঠিক হচ্ছে কি না, পানিটা মাপে ঠিক হয় কি না, এরকম আর কি একটা মনের ভিতরে ভয় ভয় কাজ করে। দেন এই যে এই পাশে আমার পানিটা বলক আসতে একটু সময় লেগে গিয়েছে। আমি যেহেতু সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর এইটা মনে হয় ছিল প্রায় 11টা 11:30টার দিক দিয়ে, তখনই আমি চালটা দম দিয়ে দিয়েছিলাম। যেহেতু আজকে ফ্রাইডে যেহেতু জুম্মার নামাজ হবে শুক্রবারে, জুম্মার নামাজ পড়ে এসে পুরুষ মানুষেরা যখন আসবে সবাই খেতে বসবে, তাদেরকে যেন সময় মতো খাবারটা দিতে পারি, এই কাজটা করছিলাম। আর দুধ দিয়ে, মানে আমি আগে পাউডার মিল্ক ইউজ করতাম, এখন এই দুধটা হচ্ছে মিল্কভিটা ইউজ করছি। দুধ দিয়ে কালার দিয়ে দেন মানে পোলাওটা আমি রেডি করছিলাম, দমে দিয়ে রাখবো কতক্ষণের জন্য। এই তো গোলাপ জল আর কেওড়া জল অ্যাড করে দেবো। তারপরে এইগুলো শেষে ভাবলাম বিকেলের জন্য আমি একটু আলু চপ, পেঁয়াজ এগুলো রান্না করব, কারণ আমি আজকে মুড়ি ভর্তা বানিয়ে খাবো ঘরেই। এই রমজান মাসে অনেকগুলো বেসন ছিল, ভাবলাম সেগুলো দিয়ে রান্না করে ফেলবো পাশাপাশি। দেন আমি আর দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমি এই তো ডিম চপ, আলু চপ, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে নিলাম। আর আজকের জন্য এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।